হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন কলা খাচ্ছে, পড়া অর্ধেক হয়েছে। আর তারপর বললাম যে কলাটা খেয়ে নে, আর আমি রান্নাঘরে একটু কাজ ছিল সেটা করে নিলাম, নিয়ে আবার ম্যাথ করবে। এবার ওকে ম্যাথ দেবো। আর এখনও সন্ধেও দেখায়নি, জাস্ট এই সন্ধে হয়েছে। আর সেদিন আমাদের যে পার্সেলগুলো এলো না, বললাম যে রুদ্র খুলবে, তো সেদিন তাড়াতাড়ি রুদ্র চলে এসে আবার তখনই খুলতে শুরু করলো। তো তোমাদেরকে আমি তোমাদেরকে কি বলেছিলাম গো, ওটা মনে হয় তোমাদের কি ফটো ফ্রেম বলেছিলাম, আমার মনে নেই। তো আজকে আমার মনে হচ্ছে আমি ভুল বলেছিলাম। এই দেখো, এই 3টে ফ্রেম। এটা হচ্ছে মধুবনী ফ্রেম, মানে মধুবনীর আর কি ড্রয়িং। ফ্রেমটা তো এমনি নর্মাল ফ্রেম, তবে ড্রয়িংটা, তবে ফ্রেমটা হচ্ছে মধুবনী। তো আমি কি বলেছিলাম কি জানি, আর এখন আর খেয়াল করতে পারছি না। আর আজকে তো রান্না আমার আর আজকেও তো পার্সেল এসেছে, পার্সেলের বক্সগুলো এখনো ওটা এসছে। আর সেদিন এসেছিল এই ঘড়িটা, এই ঘড়িটা, যদিও এখন এই ঘড়িটার ব্যাটারি লাগানো হয়নি। রুদ্র কালকে রাত্রে, অনেক রাত্রে এসছে, 11:30 পৌনে 12টার সময়। আর আজকে পুরো একদম 6টার সময় বেরিয়ে গেছে, তাই লাগানো হয়নি ওটার ব্যাটারি। আজকে যদি তাড়াতাড়ি ফেরে তাহলে নিয়ে আসবে, আর লাগাবে আর কি। আর ওই পার্সেলের বক্সগুলো এখনও ফেলা হয়নি, একবারে ফেলবো। আজকেও চলে এসছে, চার্জার নিয়ে ঘুরছি। আজকেও চলে এসছে দুটো, ওই বেটুর রুমে দেখবে, বেটুর এইখানটা না, বেটুর রুমের এইখানটা একদমই সাদা হয়ে আছে। এই ওয়ালটাতে কোনো কিছু এখনো দেওয়া হয়নি। তো এই যে এই ওয়ালটা, এটা পুরো হোয়াইট হয়ে আছে। তো এখানের জন্য একটা ছবি এসছে, আরও লাগাতে হবে। তো এখন আপাতত একটা থাক। আর একটা কি এসছে বুঝতে পারছি না, জানো তো, একটা এসছে আর একটা বুঝতে পারছি না। আজকে রান্না সেরকম কিছু নেই বলতে, চিকেন আছে করা। চিকেনটা আমি কালকে রাত্রের জন্য করেছিলাম, কিন্তু রুদ্র কোথা থেকে আমাকে খবর করে নেওয়া হয়ে গেল। তারপর আমার কোথা থেকে খবর দিল যে বিরিয়ানির কোথায় 20 না 30% অফ দিচ্ছে, চলো ওটা থাকবে না বেশি দিন, তো খেয়ে নিই কালকে। তো কালকে ওই আমি খেয়ে নিয়েছি, বেটু খেয়ে নিয়েছে। উনি আসলেন সেই 11:30, ও 12টার সময় খেয়েছে কালকে, জানো। তো আজকে তো এই যে চিকেন বানানোই আছে। এই দেখো, এটাকে গরম করব, ভাত করব, আর ইয়ে করবো আজকে। দাঁড়াও তোমাদেরকে দেখে আর কি করব। এই দেখো, এখানে ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর সব কেটে রেখেছি। এটা আজকে ভাজা বানাবো, এটার ভাজা আর চিকেন। এবার যদি রুদ্রমশাই বলেন যে একটু পাঁপড় করতে, তো তখন পাঁপড় হবে, তো না। এবার এটুকে ম্যাথটা লিখিয়ে দিয়ে তারপর সন্ধ্যে দেখাবো। চলো তাড়াতাড়ি খেয়ে না বাবা। কি নোংরা করলি খানটা বাবা, আবার ওখানটা এরকম করলি, কার্পেটটা ঠিক করবি। খোল চাবিটা। আমরা একটু বেরোচ্ছি বলতে নিচেতে বেট বললো চলো মামাম পড়া হয়ে গেছে, আর আমার তো রান্নাও নেই সেরকম, তো চলো একটুখানি ইয়ে করে আসি, একটু সাইকেল চালিয়ে আসি। ওখানটায় নিচেতে সাইকেল চালবা। এখন এইগুলো রং করছে, এইগুলো ঘষছে তো। আর আমাদের ওগুলো তো পুরো ধুলো হয়ে যাচ্ছে, এখনও ধুলো উঠছে। পাসওয়ার্ড দেওয়া আছে সাইকেলের, পাসওয়ার্ড খুলে যাবে, দেখি পারে কি না। আর কালকে ওই সাইডের সব চলে আসবে ওরা, ওদের পুজো হচ্ছে রবিবার দিন, কিন্তু ওরা কালকে চলে আসবে। তো আমার সাথে আসা যাওয়ার পথে ওরা তো বারবার আসছে দেখতে, ঠিক করতে, বাড়ি সব গোছাতে। তো আমার সাথে দেখা হতে হতে পরিচয় হয়ে গেছে ভালো রকম। সেই জন্য কালকে এসেছিলো, ফোনে চার্জ নেই, একটু আমার চার্জারটা দিয়ে ফোনে চার্জ দিয়েছিল। আবার আজকে এসেছিলো, ওষুধ খাবে, গরম জল কোথায় পাবে ওদের, ওদের ঘরে এখন তো করতে নেই,
ওর তো আগে পুজো হয়নি, হ্যাঁ, তো সেই জন্য আমাকে বললো যে একটু গরম জল করে দেবে, দিয়ে আবার গরম জল করে দিলাম, আলাপ হয়ে গেছে। চলো, স্কুল বাচ্চাটা আমার বাচ্চা মানে 4-এ পড়ে, বাচ্চাটা বেটুদের মানে সেন্ট জেভিয়ার্সে পড়ে, বেটুদের পাশেই স্কুলটা, ওদের স্কুলটা একসাথে, সেন্ট জেভিয়ার্স আর বেটুদের স্কুলটা একসাথেই হয়। হয়ে গেছে বা ওপরটাই তুলে রাখো, তো কী ধুলো হয়েছে, কেউ নেবে না, কেউ নেবে না, এরকম কী ধুলো হয়েছে, রোজ মুছছি রোজ। সাইকেলটা দেখুন, আর হবে না, হ্যাঁ আর হবে না বেটা, কারণ আজকে হয়ে গেছে রং করা, ঘষা ঘষবে না তো, হবে না। চলো, একদম বেসমেন্টে আছে লিফট। রুদ্র এখনও আসেনি, আজকেও লেট হবে, তুমি কি জানি বাবা, ভালো লাগে না, সাজানো হচ্ছে। এগুলো খেয়ে নাও, তারপর খেতে দিচ্ছি। এই দেখো দুটো আছে, খেয়ে নাও, ভালো লাগছে গো। একটা দুটোই খাও, কে খাবে আবার একটা? 3টে ছিল, আমি একটা খেয়েছি, দুটোই খেয়ে নাও। বেটু খায়নি, কালকেও খায়নি ও, বেটু কালকেও খায়নি। দাঁড়া 1 সেকেন্ড, ওগুলো কালকে, আসলে কালকে আমাদের ওই যে বললাম না বিরিয়ানি, তো বিরিয়ানির সাথে অনেক কিছু দিয়েছিল। ওই কী যেন দিয়েছিল, চিংড়ি মাছও ছিল বিরিয়ানিতে, 5 পিস ছিল, রুদ্র 2 পিস, বেটু 2 পিস, আমি 1 পিস। আর কালকে অনেকগুলো লেগ পিস, 3টে লেগ পিস দিয়েছিল, অনেকগুলো চিকেনও দিয়েছিল। তো আজকে সকাল একটাও চিকেন হয়নি বলো। আর দুপুরে কি খেয়েছিলে? দুপুরে রুটি আর সবজি। সময় একটু পরে ওকে খাই দেবো, রান্না তো হয়ে গেছে। বেচারি সাইকেলটা নিয়ে বেরোলো যে, কিন্তু সাইকেলে হাওয়ায় নেই। ওর বাবা একটা পাম্প কিনে দিয়েছে, কিন্তু ভালো করে দেখেনি কিরম করে করতে হয়নি, অনেক চেষ্টা করলো, আমিও চেষ্টা করলাম, কিছুতেই হাওয়া আর হলো না। মানে এইসব এরকম করে মানে ছোটো একটা কিনে দিয়েছে, হলো না। মনে তুই আজকে খেয়ে দে, কালকে বাবার কাছে সকালে দেখে নিবি, নিয়ে কালকে যাবো আবার ইয়ে করতে নিচেতে। তো যখন পড়বে তখন একটু রান্নাটা আগে করে নেবো, তাহলে ওকে একটু নিচেতে নিয়ে যাবো সাইকেল চালানোর জন্য। আজকে জানো জল নিতে এসেছিলো, ওই আসবে না, ওরা কালকে চলে আসবে, সব পাটনা থেকে সব এসছে, ওদের পাশে বললাম না পুজো আছে, ওরা সব পাটনা থেকে এসছে। বললো আমার ছোটো বোনও, দিয়ে বললো পাঠালো আপনাদের বাড়িতে গিয়ে গরম জল নিতে, মানে ওষুধ খাবে সেই জন্য গরম জল 1 গ্লাস দিলাম, কাঁচের গ্লাসটা বের করে গেল, নিয়ে এলো। সবাই এসছে, শ্বশুরবাড়ি থেকে সবাই এসছে, কালকে আমরা এখানে চলে আসবো। সাজাচ্ছে তো, নিচে কি প্যান্ডেল ওরাই করেছে না না, আজকে আবার একটা গৃহপ্রবেশ বিজয় লক্ষ্মী দিয়েছে দেখলাম, আজকে আবার একটা কারোর গৃহপ্রবেশ হয়েছে, ঢুকেছে। আর চলতেই যায়, পৌষ মাসটায় পুরো ফাঁকা ছিল, আর মাঘ মাস পড়তেই আবার সব শুরু করে দিয়েছে, আসছে আর কি।